আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়োগ সার্কুলারের আর মাত্র ২ দিন রয়েছে আবেদনের। এরপরেই কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। তো এখন পর্যন্ত যারা আবেদন করেনি, অবশ্যই আপনারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি করার চেষ্টা করবেন। এটিতে কিন্তু বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে ১৬৫টি পদ রয়েছে ফায়ার ফাইটার পদে। এছাড়াও এখানে বেশ কিছু পদসংখ্যা রয়েছে। আপনারা কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের ৬৪ জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এই সার্কুলার নিয়ে আজকের ভিডিও বিস্তারিত তথ্যগুলো আলোচনা করার চেষ্টা করা হবে। এছাড়া কিভাবে আবেদন করবেন, আবেদন করার যে ফুল প্রসেসটা রয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেব। ঘরে বসে থেকে কিভাবে আবেদন করবেন, আবেদনের বিষয়গুলো সম্পর্কে সম্পূর্ণ তথ্যটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একদম এ টু জেড জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই জানতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, ভিডিওটা নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপনি আমাদের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও যারা আমাদের ফেসবুক পেজ জবস প্লাস বিডি এখানে দেখতেছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি সরকারি চাকরির সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বলা হয়েছে বাংলাদেশি যে কোনো নাগরিক আবেদন করতে পারবে। তো এখানে প্রথম পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে একটি পদ রয়েছে। তো যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যেখানে একটি পদ রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে ফাজিল পাস সহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা যাদের রয়েছে তারা কিন্তু ধর্মীয় শিক্ষক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ইঞ্জিন ড্রাইভার রয়েছে, একটি পদ রয়েছে। যারা যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী যারা রয়েছেন ইঞ্জিন ড্রাইভার আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ১৫ গ্রেডে মোট ১৩টি পদ রয়েছে। তো এখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি হলেই কিন্তু আপনারা ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। এখানেও কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে, তাহলে আপনারা ড্রাইভারে আবেদন করতে পারবেন। ১৫ গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ১৬ গ্রেডের ৯টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করেছেন তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে বলা হয়েছে ফায়ার ফাইটার পদ রয়েছে, যেখানে মোট ১৬৫টি পদ রয়েছে। তো এটাই কিন্তু সেই আপনার ফায়ার সার্ভিসের যে মূল যে পদটা ফায়ার ফাইটার। সো এখানে কিন্তু আপনার ১৬৫টি পদ রয়েছে। তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ৩ ইঞ্চি হলে আবেদন করা যাবে। সো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটারে যারা আবেদন করবেন এসএসসি পাস এবং ৫ ফুট ৬ ইঞ্চি হলে আবেদন করা যাবে। এছাড়াও নার্সিং অ্যাটেন্ডেন্ট রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে। অফিস সহায়ক রয়েছে ৪টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সহকারী হোজ রিপেয়ার রয়েছে, একটি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো মোট ১৯৭টি পদ রয়েছে। আপনি আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই অনুযায়ী আপনি সেই পদে আবেদন করতে পারবেন। সো এখন আমরা পরবর্তী বিষয়গুলো দেখাবো। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, এই পুরো নিয়োগ সার্কুলারের মধ্যে একটি মাত্র পদ বাদে সবগুলো পদেই কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই সার্কুলারের মধ্যে যে ডিফেন্সের যে পদটা রয়েছে ফায়ার ফাইটার, এটাতে কিন্তু আবেদনের জন্য আপনার বয়সটা থাকতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে, তাহলে আবেদন করতে পারবেন। ফায়ার ফাইটারে আবেদন করতে ১৮ থেকে ২০ বছর এর মধ্যে যাদের জন্মসাল মানে জন্ম তারিখ, অর্থাৎ আপনার বয়সটা আজকের তারিখ থেকে এখানে একটা ডেট দেওয়া রয়েছে, এই যে আপনার আ ১/৪/২০২৬ তারিখ থেকে মাইনাস করবেন। মাইনাস করে যদি দেখেন যে ১৮ থেকে ২০ বছরের মধ্যে আপনার বয়সটা হয়ে আছে, তাহলে আপনি ফায়ার ফাইটারে আবেদন করতে পারবেন। বাকি পদগুলোতে কিন্তু আপনি একদম ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সুযোগ সীমা রয়েছে। সো পরবর্তী স্টেপ হচ্ছে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রক্রিয়াটা কি? আবেদনের প্রক্রিয়াটা হচ্ছে আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, fscdteletalk.com এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করতে হবে। বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি এখান থেকে। আপনি ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তো এইজন্য আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে 01775830312, এই নাম্বারে আপনাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। তাহলে আপনারা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই আবেদনটা ৯ তারিখ অর্থাৎ আগামীকাল ৯ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। অটোমেটিক্যালি ওয়েবসাইট বন্ধ হয়ে যাবে। সো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা নিজেরা আবেদন করতে চাইলে ৯ তারিখ ৫টার মধ্যেই আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিবেন, সো শুধুমাত্র যারা আবেদন করে নিবেন তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। ঘরে বসে থেকে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আর এখানে নিজেরা আবেদন করলে এই লিঙ্কে প্রবেশ করে আপনারা এরকম একটা ফর্ম পাবেন। এখান থেকে আপনার নাম, পিতার নাম, মাতার নাম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, কোটা, জেন্ডার,
তারপরে এই ফর্মগুলো পূরণ করবেন আপনারা এখান থেকে। তো এখান থেকে আপনার সকল তথ্যগুলো হাইট দিবেন, কেস ম্যানেজমেন্ট দিবেন অর্থাৎ আপনার বডি ফিটনেস। সো এটা ন্যাশনাল আইডি দিবেন। তারপর আপনার এখানে বাংলাদেশ সিলেক্টেড থাকবে। এরপরে ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ আপনার এনআইডি নাম্বার সংখ্যাটা বসায় দিবেন। এরপর এখানে আপনার মেরিটাল স্ট্যাটাস এখানে অবশ্যই সিঙ্গেল রাখবেন। যদি আপনি ফায়ার ফাইটারে আবেদন করেন, অন্য পদে আবেদন করলে এখানে মেরিট দিয়ে আপনি বিবাহিত হলেও সমস্যা নেই। সো এরপরে হচ্ছে এখানে কেয়ার অফ অভিভাবকের নাম দিবেন। এরপরে আপনার যে ঠিকানাটা দিবেন, এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। এরপরে আপনি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেই শিক্ষাগত যোগ্যতার তথ্যটা দিয়ে আপনি একটা ছবি স্বাক্ষর দিয়ে আবেদনটা সাবমিট করতে হবে। তো এখানে আবেদনটার জন্য একটা ছবি লাগবে ৩০০ বাই ৩০০ পিক্সেলের ছবি এবং ৩০০ বাই ৮০ পিক্সেলের স্বাক্ষর। এগুলো আপনাকে ফটোশপের মাধ্যমে সাইজ অনুযায়ী আপনাকে কিন্তু কেটে নিয়ে তারপরে আবেদনের ফর্মেটে আপনাকে দিয়ে আপলোড করতে হবে এবং আপনার কিন্তু আবেদনটা সাবমিট করতে হবে। আবেদনটা সাবমিট হওয়ার পরে আপনার কিন্তু সরকারি ফি পেমেন্ট করতে হবে। তো এখানে কেউ যদি বলা হয়েছে যে এখানে কেউ যদি ধর্মীয় শিক্ষক অথবা কম্পিউটার অপারেটর অথবা ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভারে আবেদন করে থাকেন, তার ক্ষেত্রে ১১২ টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে কেউ যদি ফায়ার ফাইটার অথবা অফিস সহায়ক এগুলো পদে কেউ আবেদন করে, তাকে ৫৬ টাকা পেমেন্ট ফি জমা দিতে হবে এবং আপনারা যখন নিজেরা পেমেন্ট করবেন, এর থেকে আরও ১০ টাকা বেশি রিচার্জ করবেন। ২ টা পেমেন্ট সহ আরকি, ২ টা এসএমএস সহ খরচ হবে। সো পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে এফএসসিডি লিখবেন, তারপরে আপনার ইউজার আইডি দিয়ে 16342 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করে দিলে আবেদনের পেমেন্টটা কিন্তু হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা আবেদনটা করবেন আগামীকাল ৯ তারিখ বিকাল ৫ ঘটিকা এই সময়ের মধ্যেই। সো আশা করি আপনারা ফায়ার ফাইটার সম্পর্কে সকল তথ্যগুলো জানতে পেরেছেন। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। জবস প্লাস বিডি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।